শখ এখানকার হবার এমএলএ হবার বিশাল শখ। ওনাকে শখ আমরা ঘুচিয়ে দেবো এখান থেকে, আমরা মহিলারাই বলছি। পাথরের সাথে পাথর পড়েছে, এটাই আমরা ভাবছি। নওশাদ সিদ্দিকীকে আমরা কিভাবে জেতাবো, কিভাবে বিধানসভায় পাঠাবো, আমাদের ন্যায্য মূল্য। আজকের গরিব অসহায় আজকে তাদেরকে টাকাগুলো লুট করে খাচ্ছে এই আজকে মমতা সরকার। আজকের এই যত চুটকো চাটকা যারা নেতা কেতা আছে তাদের দিয়ে এগুলো ফলাচ্ছে। আমরা এগুলো আর ফলাতে দেবো না, তাই তো? বানিয়াড়া, এটা বানিয়াড়া গ্রাম। বানিয়াড়া ভাইদের, আমার বোনেদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। দুটো এক কথা বলছি আমি। সওগাত মোল্লা ভাঙড়ে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, তাই তো? তা সওগাত মোল্লা এরা কি ভেবেছে যে নওশাদ সিদ্দিকীর আমরা হারিয়ে তাই আমি ভোট জিতে নিয়ে পেয়ে লুটপাট করা টাকা নিয়ে আমি চলে দেবো ক্যানিংয়ে? আমরা তো মহিলারা তো যেতে দেবো না, এখানে ওনাকে রেখে দেবো এখানে। আমরা যদি বলেন কেন, উনি এখানে বিশাল শখ এখানকার হবার এমএলএ হবার বিশাল শখ। ওনাকে শখ আমরা ঘুচিয়ে দেবো এখান থেকে, আমরা মহিলারাই বলছি। আমাদের 2021-এ এত সংগঠন ছিল না। আমরা এখন যা সংগঠন পাচ্ছি আমাদের ভাইদের, মাদের, বাবাদের, আমাদের চাচুদের, আবার সবার কাছে আমরা যা সংগঠন কমপ্লিট করছি, আমার তো মনে হচ্ছে ও এখানে ক্যান্ডিডেট হয়েছে, খুব আমাদের সুন্দর ভালো লাগছে। কিন্তু পাথরের সাথে পাথর পড়েছে, এটাই আমরা ভাবছি। নওশাদ সিদ্দিকীকে আমরা কিভাবে জেতাবো, কিভাবে বিধানসভায় পাঠাবো, আমাদের ন্যায্য মূল্য। আজকের গরিব অসহায় আজকে তাদেরকে টাকাগুলো লুট করে খাচ্ছে এই আজকে মমতা সরকার। আজকের এই যত চুটকো চাটকা যারা নেতা কেতা আছে তাদের দিয়ে এগুলো ফলাচ্ছে। আমরা এগুলো আর ফলাতে দেবো না, তাই তো? একদম আমরা মজবুত হয়ে থাকবো যে কীভাবে ও লুটপাট করে এখান থেকে গাড়ি কালো, গাড়ির কাঁচ কালোগুলো ওরা টাকা ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা এখানে আইএসএফের আছি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওনাদের তো পুলিশ মন্ত্রী, ওনাদের কাছে আমরা কিছু বলতে পারছি না। কেন বলতে গেলে আমাদেরকে কেস দেবে, আমাদের তুলবে, সেই জন্য আমরা কিছু বলছি না। এই নওশাদ সিদ্দিকীর আমরা কীভাবে ফের বিধানসভায় পাঠাবো, আমরা এই প্রস্তুত নিয়ে আজকের ভাঙড় বিধানসভায় আমরা লড়ছি, আর আমরা লড়াই জারি রাখবো। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ। আমি 5 বছর ধরে আমি আপনাদের এখানে এই ধরনের বুথে বুথে এসে আপনাদের সুখ দুঃখের কথা শুনেছিলাম। আপনাদের অভাব অভিযোগ শুনে বিধানসভার মধ্যে আমি উত্থাপন করেছিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দিকটা দিয়ে দিয়ে ওনালে, আমি আপনাদের কাছে কিছু সার্টিফিকেট নিতে চাই নিজের। আমার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনারা দেবেন তোমাকে সার্টিফিকেট? সত্যিটা কিন্তু দিতে হবে। আমার মন রাখার জন্য যদি আপনারা মিথ্যা কথা বলেন, জানবেন সৃষ্টিকর্তার কাছে গিয়ে কিন্তু আপনাদের জবাবও দিতে হবে। সুতরাং আমার জন্য আপনারা ভুল কাজ, অন্যায় কাজ করবেন না। বিগত 5 বছর ধরে আপনাদের অভাব অভিযোগ যতটুকু শুনতে পেরেছি বা যতটা শুনতে পেরেছি আপনারা বলুন, এবং আপনাদের বিপদ আপদে যেভাবে পাশে দাঁড়িয়েছি, আমি 1 টাকার ঘুষ আপনাদের কাছ থেকে নিয়েছি? 1 টাকা আপনাদের কাছ থেকে আমি তোলাবাজি করেছি যে এই সার্টিফিকেটটার জন্য এই টাকা দিতে হবে? বরঞ্চ আমি যে রীতি এখানে চলছিল সেটা ভেঙে দিয়েছি। পঞ্চায়েতের মেম্বারের কাছে গেলে সার্টিফিকেট নিলে 1000, 1200, 2000 টাকা দিতে লাগতো। কিন্তু আমাকে নির্বাচিত করার পরে আপনারা সেই ট্র্যাডিশন এখানে কিন্তু খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। সার্টিফিকেট দিলে কোনো টাকার প্রয়োজন হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বিশ্বাস করে 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে যখন স্রোত বইছিল বাংলাতে, বিজেপি নাকি চলে আসবে, এনআরসি সিএ করে নাকি তাড়িয়ে দেবে, সারা রাজ্যের মানুষ যখন ভয় পেয়ে গিয়েছিল, আপনারা ভয় পেয়ে উপেক্ষা করে ভাঙড়ের বাপ ভাইদের সাথে সাথে মা বোনেরাও আমার পাশে দাঁড়িয়ে 1,06,000-এর অধিক ভোটে আমাকে ভোট দিয়ে 26,000 প্লাস ভোটে আমাকে জয়যুক্ত করে পাঠিয়েছেন। আপনারা যে ভরসা করেছিলেন, যে আস্থা রেখেছিলেন, যে ভালোবাসা দিয়ে আমাকে বিধানসভা তথা আইনসভার মধ্যে পাঠিয়েছেন, এই 5 বছরে আপনাদের বিশ্বাস, ভরসা, আস্থা আমি কি নষ্ট করেছি? এটা এক বাক্যে বলুন, নষ্ট করেছি?
ইভেন আপনারা ভালো করে জানেন, আমি যদি চাইতাম তাহলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম আপনাদের ভোট নিয়ে, কিন্তু আমি সেটাকেও প্রত্যাখ্যান করেছি। আমি এইটাই আপনাদের কাছে সার্টিফিকেট নিতে চাই যে এই 5 বছরে আমি তো আপনাদের কাছ থেকে 1 টাকা তোলাবাজি করিনি। আমি শুধু নয়, আমাদের পার্টির কোনো নেতৃত্ব সার্টিফিকেট ভাইজানের কাছ থেকে এনে দেবো, এই কাগজ ভাইজানের কাছে এনে দেবো, এই সমস্যা হচ্ছে এই রেকমেন্ডেশন ভাইজানের কাছ থেকে এনে দেবো, এই মর্মে 1 টাকাও কেউ তোলাবাজি করেছে বলতে পারবেন? কেউ করেছে? আশা করছি উদাহরণ দিতে পারবেন না। কারণ আমরা এই তোলাবাজির যে সিস্টেম চলছে, কাটমানি চলছে, এটাকে খতম করার জন্যই, এটাকে ধ্বংস করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। তাই বলবো আপনাদেরকে, আপনারা ভালো করে জানেন, একদিকে আমাকে লোভ দেখানো হচ্ছে, অপরদিকে আমার নামে আবার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মানে আমাকে বলা হচ্ছে কোনটা নেবে তুমি, মন্ত্রিত্ব নেবে, টাকা নেবে, না মিথ্যা মামলার শিকার হবে? আমি কিন্তু ভাঙড়ের মায়েদের কথা ভেবে, বাপেদের কথা ভেবে, ছাত্রদের কথা ভেবে, এই বাচ্চাদের কথা ভেবে, ভাঙড়বাসীর কথা ভেবে বারবার মিথ্যা মামলা আমার নামে হয়েছে, আমি তাও মাথা পেতে নিয়েছি, কিন্তু ওদের কাছে আমি আত্মসমর্পণ করিনি। কারণ যে ভাঙড়ের মানুষ 2021 সাল সব ভয় পাচ্ছিল, নাটক মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদির মধ্যে চলছিল। কিসের নাটক? যে বিজেপি চলে আসবে, সিট ভাগ করাকরি নাটক চলছিল। কিন্তু ভাঙড়ের মায়েরা ওই কথাই বিশ্বাস করেনি, ভাঙড়ের বাপেরা ওই কথা বিশ্বাস করেনি, ভাঙড়ের ভোটাররাও কথাই বিশ্বাস করেনি। স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। আর এমন লোককে বিধানসভার মধ্যে পাঠিয়েছে 294-এর মধ্যে 293 একদিকে, আর একটা ভাঙড় 293-এর মাথা খারাপ করে রেখে দিয়েছে। তাই আপনাদের বলবো, সার্টিফিকেট তো আপনি আমাকে দিলেন যে আপনার সাথে আমি কোনো প্রতারণা করিনি, তাহলে পুরস্কারটাও তো আপনার কাছে আমি আশা করব ভাই। এ পুরস্কার আশা করতে পারি? কারা চাইছেন যে পুরস্কার আশা করুক? ভাইয়ের হাতটা তুলুন তো। পুরস্কার আশা করতে পারি তো আপনাদের কাছে? মা, যেভাবে 5 বছর আপনাদের ভোট নিয়ে শুধু ভাঙড়ের মানুষের নয়, রাজ্যের মানুষের জন্য লড়াই করে গিয়েছি, সরকারি কর্মচারীদের হকের দিয়ে পাচ্ছে না কেন তার আওয়াজ তুলেছি, দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে তারা তার অধিকার পাচ্ছে না কেন আওয়াজ তুলেছি, হসপিটালে ঔষধ নাই, হসপিটালে ডক্টর নাই কেন তার আওয়াজ তুলেছি, স্কুলে টিচার নাই কেন তার আওয়াজ তুলেছি, এবং কৃষকরা তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে না কেন তার আওয়াজ তুলেছি, লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তাদের মিনিমাম ওয়েজেস ঠিকঠাক নাই তার কথা বলেছি, এবং ফেক STSC সার্টিফিকেট কেন আজকের দিনও প্রচলন হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছি। এক কথাই মানুষের জন্য আওয়াজ তুলে গিয়েছি, যে আওয়াজ তোলার কারণে সরকার দেখবেন বিজেপির যেখানে 77টা বিধায়ক আছে সেখানে অত চাপাচাপি নেই, সেখানে অত হই হই নেই, একমাত্র সংযুক্ত মোর্চা তথা খাম চিহ্নের এক বিধায়ককে আটকানোর জন্য স্পেশাল অবজারভার দিচ্ছে, কিন্তু আমাকে আটকাতে পারেনি। আমাকে আটকাতে না পেরে আমার ভালোবাসার মানুষদের উপরে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, মারধর হয়েছে, জেল খাটিয়েছে, খুন করেছে, বাড়িতে আগুন লাগিয়েছে, কিন্তু আমার ভালোবাসার মানুষদেরকে আমার কাছ থেকে দূরে সরাতে পারেনি। তাই যে ভালোবাসা দিয়ে আপনারা আমাকে আগলে রেখেছিলেন, এই ভালোবাসার কাছে আমি বারবার পরাজিত হয়েছি। আগামী দিনে সুযোগ দিলে আবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। পুরস্কারটা কি আমি আপনাদের কাছ থেকে পেতে পারি? পুরস্কারটা কি হতে পারে বুঝতে পারছেন? কি? আগামী 29শে এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোটটা দেওয়াটাই হবে পুরস্কার। কি মা, পুরস্কার দেবেন তো আমাকে? বাপেরা, এদিকে মায়েরা, দেখুন কোথায় প্রোগ্রাম হচ্ছে, কত লোক, ও নিয়ে নওশাদ সিদ্দিকী একবারও টেনশন করেনি। কেন বলুন তো?
আমি 20টা লোককে নিয়েও জোশের সাথে বক্তব্য দিই, আর লক্ষাধিক লোকের সামনেও আমি বক্তব্য দিই জোশের সাথে। কপালে যতটুকু লেখা আছে ওর একটুও বাইরে হবে না, ওর একটুও কম হবে না। তবে যারা পরিচালনার দায়িত্ব তাদেরকে আরও একটু বেশি সেন্সিয়ার হতে হবে, দায়িত্বশীল হতে হবে। শুধু মাইক ধরে বক্তব্য দেওয়া নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মানুষ কি চাইছে, মানুষের মুড কি, সেটাও বোঝার চেষ্টা করতে হবে। আমি ওই বক্তব্যে যাচ্ছি না। আজকে একটা খবর পেলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি, যে আবার রাজ্জাক খাঁ খুনের সাথে যুক্ত, তাকে নাকি বিডিও অফিসের সামনেই কুপানো হয়েছে। আমি তার সুস্থতা কামনা করি, যেমন সাথে সাথে রাজ্জাক খাঁর খুনের জন্য তার জেল জরিমানা হোক, সেটাও আমি আওয়াজ তুলব। কিন্তু কোনো মানুষকে এরকম দিন দুপুরে খুন করা অনুচিত, এটা আইন বহির্ভূত। কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, খুনটা করলো কে? আঘাতটা দিল কে? আক্রমণটা দিল কে? আক্রমণটা করলো কে? বিডিও অফিসের সামনে নিশ্চিতভাবে সিসিটিভি আছে, বিডিও সিসিটিভি আছে, ক্যালকাটা পুলিশের সিসিটিভি আছে, ওখান থেকে দেখলে জানা যাবে। তবে আমার একটা জিনিস খুব সন্দেহ হচ্ছে, সরকার সাহেব একটা বক্তব্য দিয়েছিল, দরকার লাগলে 4-5টা লাশ পরে পড়ুক, ভাঙড় উনার চাই। কে করেছে ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মাথায় হঠাৎ এটা এসে গেল, এটা সঠিক তদন্ত হওয়া দরকার। আর গত রাত্রিরে আমি লাস্ট প্রোগ্রাম করেছি জাগলগাছি অঞ্চলের ফুলবাড়িতে, ওখানেও বলেছিলাম সরকার সাহেব গুনে গুনে গোল খাচ্ছে আইএসএফের কাছে। এবার উনি অন্য একটা পন্থা নিয়েছে। কি পন্থা? দুটো পন্থা। আমাদের নেতৃত্বদের কাছে টাকার ব্যাগে নিয়ে যাচ্ছে, ভাই তোরাই আমার দলে চলাই, নালে বসে পড়। আর একটা, তার দলের নেতাকর্মীদেরকে খুন করে দিয়ে আইএসএফের নামে দোষ চাপাতে পারে। এই দুটো পন্থা নিয়েছে। তো আজকে এই যে আক্রমণটা হলো, এটা সঠিক তদন্ত হলেই জানা যাবে। আমি আশা করব বিজয়গঞ্জ থানার দায়িত্বশীল অফিসাররা যারা আছেন, ইন্সপেক্টর সাহেব থেকে যারা আছেন, ওসি, অ্যাডিশনাল ওসি সাহেবরা যারা আছেন, এবং সর্বোপরি ভাঙড় থানার যিনি ডিসি স্যার আছেন, এসি স্যারেরা যারা আছেন, তারা এটাকে তদন্ত করুক। যে বা যারা যুক্ত, একটাও না ছাড় পায়, তাই তো নাকি? আমি আবার ফিরে আসি আমাদের বক্তব্যে। ভাঙড়ের মানুষের কাছে এই সময় একটা বড় চ্যালেঞ্জের সময় আছে। একটা বড় চ্যালেঞ্জের সময়, ভাঙড়ের মানুষের রুচির পরিচয় দেওয়ার সময়। অ্যাকচুয়াল ভাঙড়ের মানুষ কি চাই? মারামারি, হানাহানি, খুনোখুনি কি আমরা চাই? আমরা চাই একটু শান্তিতে থাকতে। কারণ আমরা পরের সম্পত্তির দিকে আমাদের লোভ নাই। সকালে উঠে মাঠে যাই, চাষবাস করি, যতটুকু ইনকাম করি পরিবারকে নিয়ে একটু সুখে থাকতে চাই। বাজারে সবজিটা নিয়ে যে বিক্রি করি, ভ্যানটা গিয়ে মোড়ে দাঁড়িয়ে চালিয়ে, বা লেদার কমপ্লেক্স বা কলকাতায় কোনো জায়গায় গিয়ে ইনকাম করে, বা ব্যাগ সেলাই করে, সেলাইয়ের কাজ করে যতটুকু ইনকাম হয় ওটা নিয়ে একটু আমরা পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। এটাই তো ভাঙড়ের পরিচয়। ভাঙড়ে খুব বিত্তশীল থাকে এরকম ব্যাপার নয়, ম্যাক্সিমাম আমরা আর্থিকভাবে দুর্বল আমরা থাকি। কিন্তু সেই ভাঙড়কে আজকে কুলসিত করা হচ্ছে কেন? কাদের স্বার্থে কুলসিত করা হচ্ছে? রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়কে আজকে অশান্তির আগুনে জ্বালানোর চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, একটা সুযোগ এসেছে। 2021-এর আগে পর্যন্ত ভাঙড়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাতো। ভাঙড় মানে বোমগুলি পিস্তলের আড়ত হিসাবে দেখানো হতো। কিন্তু যখন আপনারা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে খামচিহ্নে আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠালেন, তারপরে আপনাদেরকে নিয়ে আমি বেশ কয়েকটা কাজ করেছিলাম। তার মধ্যে অন্যতম কাজ রক্তদান উৎসব। যে রক্তদান উৎসব কনসেপ্ট, রক্তদান শিবির হয়, রক্তদানের উৎসব হয়, এই কনসেপ্ট পশ্চিম বাংলার কোনো প্রান্তে ছিল না। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখে নেবেন, রক্তদানের উৎসব হয় এই কনসেপ্ট ছিল না। ভাঙড় যেটা গড়ে দেখিয়ে দিয়েছে। তো আজকের দিনে ভাঙড়ের মানুষ পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে গেলে তাদেরকে সমীহ করে, চেয়ার দেয় বসার জন্য। একটা সময় ছিল ভাঙড়ের মানুষ যদি পাশে দাঁড়িয়ে থাকে দুহাত সরে যায়, দাঁড়াতো যে এরা হয়তো মারামারি হানাহানি করবে। কিন্তু
অ্যাকচুয়াল ভাঙড়ের মানুষ ওটা করতো না। কিছু রাজনৈতিক কারবারিরা তাদের স্বার্থ চরিতার্থের জন্য ভাঙড়ের কপালে এটা লিখে দিয়েছিল। আর আপনাদের সাথ নিয়ে আমি যে জায়গাটা তৈরি করতে পেরেছি, আজকে ভাঙড়ের নাম শুনলে সেই দার্জিলিং থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করলে পুরুলিয়া পর্যন্ত ভাঙড়ের নাম শুনলে আজকে ভাঙড়ের মানুষকে স্যালুট জানায় এবং সাথে সাথে বলে যে নওশাদ সিদ্দিকীর মতো আর 10টাকে আমাকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। তাহলে ভাঙড়ের নাম পরিবর্তন হচ্ছে তো? আপনারা কি চান তো এটা হোক? না আপনারা চান যে আপনার ছেলেগুলো যখন কলকাতায় যাবে ভাঙড়ের নাম শুনে ওরে বাবাদেরকে সরে দাঁড়ায় এরা বোম মারে? এটা চান না তো কোনো দিনের জন্য? আপনারা কি চান সকালবেলা ঘুম থেকে উঠবে বোমের আওয়াজে আর ঘুমাবার সময় বোমের আওয়াজ হবে? এটা তো চান না। তাও অনেক বোমাগুলি পিস্তল আমরা বন্ধ করতে পেরেছি তো নাকি? আমরা ঘিরে তো ধরিয়ে দিচ্ছি। এই তো আমাদের আছে এখানে পাপিয়া ভাবিরা চালতাবেরিয়া অঞ্চলে আলমগীরে আছে, আমরা তো ধরিয়ে দিচ্ছি। এক জায়গায় 84টা বোম রেখেছিল, ক্ষতি করে ফেলতো, ধরিয়ে দিচ্ছিস। এই কাজ তো আমরা করে যাচ্ছি। কিন্তু প্রশ্ন এখানে, আপনারা 2021 সালে অর্ধেক ধাক্কা দিয়েছেন, এবার একবার এসেছে পুরোপুরি ফাইনাল ধাক্কা দেওয়ার সময়। রেডি আছেন? রেডি আছেন? পুরোপুরি ধাক্কা দিতে হবে। বাংলার মানুষের কাছে এই বার্তা দিতে হবে, ভাঙড়ের মানুষ কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ কোনো বোমবাদা লোককে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ কোনো যে হিংসা ছড়ায় সেই লোককে পছন্দ করে না। একদিকে যে বোম বাঁধে গুলি চালাবার কথা বলে, 5-7টা লাশ পড়ে যাবে, ভাঙড় উদ্ধারের কথা বলে, একদিকে থাকবে। আর অপর দিকে নওশাদ সিদ্দিকী আছে, মানুষের অধিকারের কথা বলে। সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, ছাত্র হতে পারে, যুবক হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, বা পার্ট টাইম যারা জব করছেন বা ইনফরমাল সেক্টরে যারা কাজ করছেন, তাদের অধিকারের কথা বলে। এবার আপনাদের সামনে কাকে আপনি চুজ করবেন, কাকে আপনি ভোট দেবেন, আগামী 29 এপ্রিল আপনারা ডিসাইড করুন। তবে আমি অনুরোধ করব, যদি রাজ্যের মানুষের কাছে ভাঙড়কে মডেল হিসাবে দেখাতে চান, ভাঙড়কে যদি ফলো করে সম্পূর্ণরূপে, তাহলে এটা আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স। এই 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে বিতাড়িত করে এটা প্রমাণ করে দিন যে ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বোনেরা, ভাঙড়ের বাপেরা, ভাঙড়ের ছাত্ররা, ভাঙড়ের যুবকেরা এই ভাঙড়ের জমিনে কোনো নটোরিয়াস ক্রিমিনাল হিংসা যে ছড়ায় তার কোনো জায়গা দেয় না। কি বলছি বুঝে আসছে আপনাদের? আপনার